ইলিশ মাছের যত ধরনের রেসিপি আছে তার মধ্যে বেগুন ইলিশ একটু অন্যতমই লাগে আমার কাছে। আমরা তো প্রত্যেকেই ইলিশ মাছের বিভিন্ন রেসিপি বানাই, বেগুন ইলিশও বানিয়েছি, তবে আজকে একটু অন্য পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এখানে আমি 4 পিস ইলিশ মাছ করে দেখাবো। ভালো করে নুন হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি পুরো মাছটাই মাখিয়ে রেখে দিচ্ছি, তবে এর মধ্যে আমি 4টে পিস করে আজকে দেখাবো। প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হবে, তারপরেই কিন্তু মাছগুলো ছাড়বেন। সাধারণত ইলিশ মাছ সর্ষের তেলেই আমি করে থাকি। সর্ষের তেল ছাড়া যেন ইলিশ মাছ কল্পনা করাই যায় না। ভালো করে মাছটা ভেজে নেব প্রথমে। মাছগুলো যতক্ষণ সুন্দরভাবে ভাজা হবে তার মধ্যে কিন্তু মশলাটা বানিয়ে নেব। সাদা সর্ষে দিয়েছি 1 বড় চামচ, আর হাফ চামচ হচ্ছে কালো সর্ষে, আর তার সাথে হচ্ছে লঙ্কা। এই 3টে উপকরণ, আর তার সাথে অবশ্যই নুনটাকে দিয়ে দেবেন বাটার সময়। তাহলে কি হয়, কালো সর্ষের পরিমাণ কম রাখলে আর তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। তার জন্যই নুন দিয়ে বাটবেন আর কালো সর্ষের পরিমাণটা কম দেবেন। মাছটা আমার অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে এগুলো আমি তুলে নেব। এরপরে একটা একটা করে মাছগুলোকে তুলে রাখবো। এরপরে মাছগুলো তোলা হয়ে গেলে, আচ্ছা এখানে আমার ক্যামেরার একটু সমস্যা হয়েছিল, তাই আমি বলে দিচ্ছি রেসিপিটা কিভাবে ফার্স্টে করেছি। প্রথমে কিন্তু সর্ষের তেল দিয়েছিলাম, তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে নুন দিয়ে দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম, আর লম্বা লম্বা করে বেগুন কেটে ভালো করে কিন্তু এটাকে ধুয়ে নিয়েছিলাম। আর অবশ্যই ভাজবেন এপিট আর ওপিট লাল করে। শুকনো লঙ্কা, কালো জিরে এই দুটোই আমি কিন্তু ফোড়ন দিয়েছিলাম। শুকনো লঙ্কা 3-4টে আর কালো জিরে হচ্ছে হাফ চামচ। তারপরেই কিন্তু বেগুনগুলো দিয়েছিলাম টমেটো দেওয়ার পরে। লম্বা লম্বা করে বেগুন দিলে খুব সুন্দর লাগে। এরপরে আর কিছুই না, বাটা মশলাটা মানে সর্ষে বাটাটা দিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি, যাতে বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে 5 মিনিট পরে আপনি ঢাকা দিয়ে রাখবেন এটা অবশ্যই, আর 5 মিনিট পরে দেখবেন অলরেডি বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলেই তবেই ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। বেগুন কিন্তু খুব সুন্দর করে ভাজবেন, তবেই কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো বেগুনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছ দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো এপিট ওপিট নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট পরে কাঁচা সর্ষের তেল 2 বড় চামচ মতো ছড়িয়ে দেব ওপর থেকে। ব্যাস, আর কিছুই নয়। এরপরে 5 মিনিট গ্যাসটা অফ করে রেখে দিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে। ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে কিন্তু ভুলবেন না। আর বেগুন ইলিশ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আবার দেখা হবে নতুন একটি কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।